আমরা কোনটা বেছে নিব এই তত্ত্বটা গুরুদেব শিখিয়ে দিবেন। কারণ আমি তো বুঝি না, আমি অন্ধ, দেখতে পাচ্ছি না, আমাকে দেখাতে হবে, বোঝাতে হবে। পথ প্রদর্শক গুরুদেব রাস্তাটা দেখাবেন। এই জন্যই গুরু দ্বারা হয় যে আমি ভুল করছি, গুরুদেব সংশোধন করবেন। ভুল পথে হাঁটছি, ও রাস্তাটা আমাকে দেখিয়ে সুন্দর রাস্তায় আমাকে নিয়ে যাবেন। মানে এই জ্ঞানটাই আমার দরকার। যদি আমি ধরাধাম থেকে মুক্ত হতে চাই, তাহলে এইটুকু জ্ঞানের দরকার। আমার রাস্তা কোনটা, আমার ঈশ্বরকে সম্বন্ধ কি, আমার ভজন কি। সংসার করেন, থাকেন, সমস্যা নেই, কিন্তু ভজন তত্ত্বটা জানেন। গুরুজনও দায়ী না, প্রসাদ নিয়েও তাই না। গুরু ধরার ক্ষেত্রে জানাজানি, আর প্রসাদ নেওয়ার ক্ষেত্রে টানাটানি। নিয়ে যান, যখনই শুনবেন প্রসাদ, যদি শুদ্ধভাবে প্রসাদ হয় একটু জোর করে নিয়ে যান। কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, দেন, ফেলে দিচ্ছে না প্রসাদ, ওকে ফেলে দিয়ে জোর করে নিয়ে যান, তাতেও অপরাধ হবে না। ওটা কিন্তু রাগ করে না, রাগ করে ফেলে দিবেন, ওটা না। মানে আপনার প্রসাদের প্রতি একটা আকর্ষণ হয়েছে, কিন্তু আপনাকে দিচ্ছে না। এবার আমি বিপদে পড়েছিলাম, আমাকে করতে হয়েছে এই কাজটা, শাস্ত্রের কথাটা মানতে হয়েছে। পুরীতে গেলাম, এবার জগন্নাথ যে পুরী এই রথের মধ্যে, গত রথে আষাঢ়ে, মন্দির কোন দিক দিয়ে ঢুকতে পারছি না, ঢুকতে দেয় না। আমার পূর্বদিন সারাদিন সেবা নেই, এই শুকনা বৃন্দাবন থেকে শুকনা যা এনেছি, এই একটু একটু নেই, একটু জল নেই, এভাবে চলছে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নেই। আসলাম পুরীতে, হয়ে গেল 3 দিন। হ্যাঁ, তাহলে আমার খিদেটা কেমন হয়েছে? অনেক। কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারি না, প্রসাদ নিব কোথায়? রান্নার ব্যবস্থাও নেই। এখন কি করি? সারাটা পুরী আমি সবটা ঘুরছি, প্রত্যেকটা গেট দিয়ে চেষ্টা করেছি ঢোকার জন্য, 500 টাকা ঘুষ দিয়ে চেষ্টা করেছি, তাও পারিনি, ঢুকতেই পারছি না। অনেক কষ্ট হয়েছে। তারপরে একটা দিক খুঁজে পেলাম, ওই দিক দিয়ে দেখি যে কিছু লোক জোর করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড় থেকে ঢুকে। আমি বললাম, বাহ, সাধুগিরি এখানে আর চলবে না, আমাকেও এই সুর হতে হবে। ধাক্কা আমি অর্থে দেবো। আমি ধাক্কার আশায় একটু হালকা পাতলা জঙ্গলের পারে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, এখানে ইন্ডিয়ান পুলিশ, আনসার, হ্যাঁ, ভলান্টিয়ার এরা আছে, ওরাই তো আটকায়। আচ্ছা, আর কিছু কিছু পান্ডা আছে, কিছু দু একটা লোক তারা ঢোকাতে পারে, পান্ডারাই। আবার কিছু ব্যক্তি আছে পান্ডার পোশাক পরিয়া নিজেই পান্ডা সাইজা আমি পান্ডা। হ্যাঁ, যদি ওইখানে ভাব বুঝে তাহলে ওইভাবে কথা বলে, সে আবার ভিক্ষা করে। এখন আমি তো ওই ভাবটা শিখতে পারি নাই, তা আমি ওই ভাবটা শিখছি, ধাক্কা দেওয়ার। আমি সুযোগ বুঝে লাভ দিয়া ভিতরে গেলাম। 2 জন দাঁড়াইছে, 2 জন দাঁড়াইতে আমি আর দেরি করি নাই, শিখছি ধাক্কা দিতে হবে। আমি 2 জনকে একবারে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ফেলে দিয়ে উঠে তো একেবারে মন্দিরে উঠে গেছি ভিতরে। হ্যাঁ, গেল গেল গেল, এই গেল গেলই বললো, কিন্তু আমার নিচে দৌড় দেওয়ার গেল। মানে ওরা গেল গেল বললো, আমি ঠিকই গেলাম, কিন্তু ওরা আর এলো না। আমি মন্দিরের ভিতরে ঢুকলাম, এই যে ঢুকলাম, আর বেরোই না। কই এখান থেকে আর বেরোবো না, বেরোলে তো ঢুকতে পারবো না। একেবারে রাত্র হয়েছে। হ্যাঁ, আমি প্রসাদ দিনে নেই নাই, একেবারে রাত্রে প্রসাদ নিলাম, ওইখানেই নিছি ভিতরে, যে প্রসাদ নিব, তারপরে এখান থেকে বেরোবো। তারপরে জগন্নাথ দর্শন করার জন্য অনেক চেষ্টা করলাম, ভিতরে গিয়া আর ঢুকতে পারি না। হ্যাঁ, অনেক কষ্ট। যাই হোক, ভগবানের সঙ্গে ভালোবাসা করলেও কষ্ট হয়। মানে কষ্ট আপনাকে করতেই হবে, কষ্ট ছাড়া কিচ্ছু পাবেন না। তারপরে
ওখানে আমি প্রসাদও পেলাম। 100 টাকা, 100 টাকার প্রসাদ কিনলাম, কিনে সেবা করলাম। যা খিদেও লাগছে, যা দিছে তাই, ওটার ভালো মন্দ আর বিচার কি? হ্যাঁ, বসার জায়গা নাই, কিচ্ছু নাই, বুঝছেন? গুছিয়ে বইবার দিক এখানে বৈশা নিতে পারলেই হলো প্রসাদ। তো আমার মহাবাবু তো ডেন থেকেও প্রসাদ নিছে, হ্যাঁ, ভক্তরা ডেন থেকেও প্রসাদ নেই, ওইটা মনে করে হ্যাঁ নিলাম। তাহলে দেখুন, অপরাধ হয়নি, হবে না অপরাধ। আমার প্রসাদের দরকার, ভিতরে না গেলে আমি পাবো না, আমার যেতে হবে। এই জন্য অপরাধ হবে না, ওটা আপনি করতে পারেন, কিন্তু দীক্ষার ক্ষেত্রে করবেন না, দেখা দেখি করবেন না। ওরা সবাই নিচ্ছে, তোরাও নিয়ে নে, মানে দেখা দেখি, ওই দেখা দেখি করা যাবে না। বিচার করুন, তারপরে নেন। 5টা ভাই 5টা গুরু ধরুন, সমস্যা নেই, কারণ ভালো করে যাচাই বাছাই করে তারপরে নেন। যেহেতু মনুষ্য জন্মটা সুদুর্লভ, আর আমাদের এই সুদুর্লভ জন্মটা সার্থক হবে গুরুর মাধ্যমে। যেহেতু গুরুদেবের মাধ্যমে সার্থক হবে, তাহলে এই জায়গাটাই আমাকে ভালো করে বিচার করতে হবে। এখানে ভুল সারা জীবন ভুলে ভুলেই চলে যাবে। এই নিগুড় তত্ত্বটা শ্রীমদ ভাগবত নিয়ে এসেছে। এই জন্য এই যে বেদব্যাস মুনি চিন্তা করতেছিলেন, চিন্তার অবসান কে করেছেন? গুরুদেব করেছেন। বলছে, হে গুরুদেব, গুরুদেবকে প্রণাম করে করজুড়ে বলছেন, হে গুরুদেব, আমার কি হয়েছে আমি জানি না, তবে আমার বিষয়ের কোনো ভাবনা চিন্তা নেই, বিষয় আমার মধ্যে নেই, কিন্তু মনটা বিক্রিয়া হয়েছে। কিন্তু কেন হয়েছে আমি জানি না। হে গুরুদেব, কৃপা করে আপনি বলে দেন আমার কি হয়েছে। দেখুন এই যে প্রশ্নগুলা, মন খারাপ হয়েছে যার, সে জানছে না, গুরুদেবকে বলছেন, হে গুরুদেব আমাকে বলে দেন আমার মনটা কেন খারাপ। কখনো গুরুদেবকে বলেছেন এইভাবে? নিজের মনটা খারাপ থাকলে গুরুদেবকে বলেছেন আপনি বলে দেন? হ্যাঁ, কেউ প্রশ্ন করে দেখেছেন কোনোদিন? যাচাই করে দেখেছেন যে আমার মনের কথাটা উনি বলতে পারেন কিনা? চেষ্টা করে দেখেন নাই? চেষ্টা করে দেখবেন। গুরু শিষ্য এক আত্মা, একজনের কিছু হলে আরেকজন বুঝে, যদি না বুঝে তাহলে গুরু ভগবান কিভাবে হবেন? গুরু তো ভগবান পদবাচ্য। সেটা চৈতন্য চরিতামৃত বলছে, গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে। ওটা শাস্ত্রের প্রমাণে হয়, গুরু কৃষ্ণ রূপ হয় শাস্ত্রের প্রমাণে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করে ভক্তজনে, মানে গুরু রূপে ঈশ্বর ভক্তরে কৃপা করে থাকেন। এইভাবে কৃপাটা করেন না, গুরুর মাধ্যমে করেন। তাই বলছেন, গুরু যদি কৃপা করে কোনো ভক্তজনে, তাহলে কৃষ্ণ অন্তর্যামী হইয়া শিখায় তাহাকে। যেহেতু তিনি ভগবান, ভগবান তো অন্তর্যামী হন, ভক্তের মনের কথা তিনি বলতে পারেন। যার জন্য নারদ মুনি হেসে দিলেন, হে বেদব্যাস, হ্যাঁ আমি জানি তোমার কি হয়েছে, আমি বলে দিচ্ছি, আর বলে দেওয়ার জন্যই আমি এসেছি। হ্যাঁ, মানে গুরুদেব জানেন যে শিষ্য মন খারাপ করে বসে আছে, তাকে কিছু জ্ঞানের প্রয়োজন, জ্ঞান দিতে হবে। এই কারণে গুরুদেব নিজে চলে এলেন। এই জন্যই তো আমি এসেছি, তোমাকে বলে দেওয়ার জন্য। তোমার কি হয়েছে? তোমার একটা ভুল হয়েছে, একটা কাজ বাকি আছে, ও কাজটা না করলে তোমার মনটা ভালো হবে না। বলছে, হে গুরুদেব, সেটা কোন কাজ? আমি তো জীবনে অনেক কিছু করেছি, অনেক শাস্ত্র করেছি, আরো কিছু বাকি আছে। আবার বলছে, হ্যাঁ আরো বাকি আছে, আর একটা বাকি, একটাই বাকি। সেটা কি করব? যে তুমি একটা গ্রন্থ রচনা করনি। কি গ্রন্থ রচনা করিনি? আমি তো সব করেছি। বলছে, না এখনো করনি, একটা বাকি আছে। মানে আমার গোবিন্দকে নিয়ে একক ভাবে কোনো গ্রন্থ তুমি করনি।
গোবিন্দের নাম তুমি উল্লেখ করেছো, সেটা প্রসঙ্গ কমে, কোন প্রসঙ্গ বলতে গিয়ে গোবিন্দকে সেখানে তুমি এনেছো, কিন্তু উনি সর্বেসর্বা। এই যে প্রথম বললাম না যে 5টা তত্ত্ব, যে বেনুর মহিমা, রূপের মহিমা, গুণের মহিমা, লীলার মহিমা, মানে নামের মহিমা, এই যে 5টা তত্ত্ব, মানে শুধু তাকে নিয়ে তুমি একটা গ্রন্থ রচনা করনি, এটাই তোমার ভুল। আর এই কারণে তোমার মন খারাপ। এই কাজ তুমি যে পর্যন্ত না করবে সেই পর্যন্তই তোমার মন খারাপ থাকবে, কারণ জীবের কল্যাণ এখনো হয়নি। কারণ তুমি যে গ্রন্থ রচনা করেছো সেখানে বলির বিধানও করে দিয়েছো। হে বেদব্যাস, তুমি অনেক ভুল করেছো। তুমি এই যে বলির বিধান করলে, জীবকে তুমি একটা খারাপ রাস্তা দেখালে। এখন স্বয়ং বেদব্যাস তুমি নিজে গিয়ে বলো যে এটা করা যাবে না, তোমার কথা মানবে না। মানে তুমি তো বলে দিয়েছো আগে, এখন গিয়ে বলো আমি ভুল করেছি, ওটা করো না। হে বেদব্যাস, তোমাকেও মানবে না। তুমি উপকারের চাইতে ক্ষতিটাও কম করনি। এই জন্য এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে তোমাকে, যে হে গুরুদেব, কি করে সম্ভব তা? শুধু গোবিন্দকে নিয়ে যে গ্রন্থ রচনা করব, সেটা কি আমার দ্বারা সম্ভব?